নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বেগুন দিয়ে মাছের তেল। এই মাছের তেল রেসিপিটি কিন্তু কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। আমি আমার বাড়িতে কিভাবে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি কড়াই গরম করে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুনের টুকরোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলোকে আমি দিয়েই এর মধ্যে সাথে সাথে আমি দিয়ে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে বেগুন তো খুব নরম, খুব তাড়াতাড়ি গলে যাবে এবং নরম হয়ে একদম ভর্তা হয়ে যাবে। তাই বেগুনগুলোকে অল্প একটু ভাজবো। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, তার মধ্যে আমি আরও একটু সামান্য তেল দিলাম। বেশি তেল দেবো না, কারণ মাছের তেল থেকেই তেল বেরোবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর 3টে মতো লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু বেশি ভাজবো না, কারণ পেঁয়াজ বেশি ভাজলে আবার তেল ভাজার সময় পেঁয়াজগুলো কিন্তু একদম কালো হয়ে পুড়ে যাবে। তাই মোটামুটি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা ব্রাউন হয়েছে পেঁয়াজগুলো। এবার এর মধ্যে আমি মোটামুটি ভাজা হয়ে এসছে। এইবার এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা আমি আগেই বললাম আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছের তেলটাকে দিয়ে এটাকে আস্তে আস্তে তেলটা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু এটাকে আমার নেড়ে যেতে হবে এবং আস্তে আস্তে এটার থেকে জল ছাড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছেন তেলটার থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি একইভাবে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার থেকে জল জল ভাব বেরোবে। ততক্ষণ কিন্তু এটা ভেজে যেতে হবে, কারণ এই জল জল ভাবের মধ্যে যদি বেগুনটা দিয়ে দিই তাহলে কিন্তু এর স্বাদটা একদম আসবে না এবং নষ্ট হয়ে যাবে। এর স্বাদটার মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব হবে। তার জন্য এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন এটার থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আর জল জল কিন্তু একদম ভাব নেই। এবার আমি এর মধ্যে ভাজা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি এইভাবে আর 1 মিনিট মতো একটু নাড়তে হবে, যে এটার মধ্যে যাতে একটা বেশ কালচে কালচে ভাব আসবে দেখবেন। এবং এটার মধ্যে না তেলের যে একটা মানে ভাবটা পুরোপুরি যেন বেগুন থেকে পেঁয়াজ থেকে একদম আলাদাভাবে তেলটা যেন ছেড়ে দেবে মাছের। তো এটা মোটামুটি এইভাবে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই কিন্তু এই যে তৈরি আজকের এই বেগুন দিয়ে মাছের তেল। গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখুনই না আজকের এই বেগুন তেল।